সবচাইতে মাজলুম শব্দ হচ্ছে ইমাম, অর্থাৎ নামের সাথে কাজের মিল নাই আর কি, এই জন্য মাজলুম বললাম। এই সব বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ গুলাতে ইমাম হয়ে গেছে চাকর। মসজিদ কমিটির দায়িত্ব নামাজ পড়ানো, মসজিদ কমিটির দায়িত্ব কেবল টাইলস কিনা নয়, মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে এই গ্রামের লোকেরা নামাজ পড়ে না কিংবা নামাজ পারে না। এখন কি করতে হবে? এই মানুষগুলাকে প্রথমত সে নামাজের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিয়ে এই মানুষগুলো নামাজ পড়তে পারে না, তাদেরকে নামাজের প্রশিক্ষণের আওতাতে আনবে। এই কাজগুলো ছিল আলাইহিস সালামের একটা হাদিস দিয়ে কথা শুরু করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। রাসূল বলেছেন ইমামকে বানানো হয়েছে তাকে আনুগত্য করবার জন্য। খেয়াল করেন, প্রথমত ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। তো নেতা তো সেই হয় যাকে মানা হয়, যাকে মান্য করা হয় তাকে নেতা বলা হয়। কিন্তু আমাদের বাংলাদেশে আমার জানা মতে সবচাইতে মাজলুম শব্দ হচ্ছে ইমাম, অর্থাৎ নামের সাথে কাজের মিল নাই আর কি, এই জন্য মাজলুম বললাম। এই শব্দটা বড় মাজলুম, কারণ নামের সাথে বাস্তবতার কোনো মিল নাই। যেমন আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, নাম হইলো সুন্দর আলী কিন্তু হইলো কালো, হ্যাঁ, নাম হইলো রূপবতী রূপজাহান কিন্তু ওই মহিলা কালো, রূপ নাই। এরকম কিছু ঘটনা আছে না, যে নামের সাথে কামের মিল নাই। ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশে ইমাম শব্দটা মাজলুম, ইমাম শব্দটার সাথে বাস্তবতার মিল নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামকে বানানো হয়েছে আনুগত্য করবার জন্য, আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ গুলাতে ইমাম হয়ে গেছে চাকর। আসলে এই বিষয়ে কথা বললে অনেক লম্বা করে কথা বলতে হবে। আপনি পাশাপাশি আজকে যে বিষয়টা টেনে আনলেন আপনার আলোচনা শুরুতে একেবারে শিরোনাম হিসাবে, খেয়াল করেন আমাদের বাংলাদেশে এই আযাব গজব গুলা কেন? মনে রাখবেন, যেই সমাজে যত বেশি পাপ হয় সেই সমাজে তত বেশি আযাব গজব হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে যত বিপর্যয় ঘটে সবগুলা তোমাদের দুই হাতের কামাই। যা হয় মনে রাখবেন, ভালো যা হয় সবটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর খারাপ যা হয় সবটা আমাদের কারণে হয়। ভালো যা হয় সবটা আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর দয়ায় হয়, আর খারাপ যা হয় সবটা আমাদের পক্ষ থেকে হয়। এখন এমত অবস্থায় আমরা আমাদের আল্লাহর কাছ থেকে দয়া পাওয়ার, রহমত পাওয়ার যে মাধ্যমগুলো আমাদের আছে, আল্লাহর কাছাকাছি যাওয়ার যে মাধ্যমগুলো আছে, সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। ওই সালাতে যাকে আমরা ইমাম মানি, আপনি ম্যাক্সিমাম মসজিদে সালাতের ইমাম গুলাকে আমরা বানিয়ে রেখেছি চাকর। তো আপনি যদি চাকর বানিয়ে রাখেন, মনে রাখবেন চাকরের পেছনে কিন্তু মানে গোলামের পেছনে ইমামতি কিন্তু হয় না। আমরা তাকে ইমাম বানাইলাম না, গোলাম বানাইলাম, তাহলে গোটা দেশের মানুষের নামাজের কি অবস্থা? তো যে দেশের মানুষ নামাজ নাই, নামাজ হয় না, ওই দেশে তো আল্লাহ পাক গজব দিবে, এটা খুব স্বাভাবিক কথা। এখন একটা ইমামের বক্তব্য, একটা ইমামের ঘটনা ইউটিউব ফেসবুকে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু ঘটনা একটা নয়, ম্যাক্সিমাম মসজিদ গুলাতে এটা। আজকে আমাদের সমাজে যে বিপর্যয়টা শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখেন দলীয়করণ থেকে শুরু করে বিভিন্ন মানে বিভিন্ন রকমের জুলুম। এই যে আমাদের জোরদার মুল্লুকদার সব জায়গায়, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, হাট বলেন, টয়লেট কমিটি বলেন, সব জায়গায় এটার প্রভাবটা সব জায়গায় পড়ছে। এটা নিয়ে আমি বক্তব্য দিতে চাই না, কিন্তু মসজিদে যখন এটার প্রভাব পড়বে, যে গ্রামের প্রভাবশালী যাই সেই একবারে মোরল হয়ে যাবে, ক্ষমতার ছোটে সে নামাজ পড়ুক আর না পড়ুক। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, দেখেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা 5টা শর্ত দিয়েছেন, এই 5টা শর্ত ছাড়া মসজিদ কমিটি হতে পারবে না। এই 5টা শর্ত পূরণ না করার কারণে আজকে মসজিদগুলোর মধ্যে জুলুম শুরু হয়েছে। 1 নাম্বার আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, 2 নাম্বার পরকালের উপর ঈমান আনে, 3 নাম্বার নামাজ কায়েম করবে, 4 নাম্বার যাকাত দিবে, 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। এই 5টা গুণাবলী কিন্তু অনেক লম্বা ব্যাখ্যার দাবি রাখে। আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, 3 নাম্বার যিনি কমিটিতে থাকবেন তিনি নামাজ কায়েম করবেন। তার মানে কি, প্রত্যেক কমিটি নামাজি হওয়া বাধ্যতামূলক, বেনামাজি লোক মসজিদ কমিটি হতে পারবেন না। এটা হাদিস না, কিন্তু সরাসরি আমি আয়াত বললাম, এটা আল্লাহর রায়, আল্লাহর সিদ্ধান্ত। তাহলে নামাজ কেবল পড়তে বলা হয়নি, মসজিদ কমিটির দায়িত্ব নামাজ পড়ানো। মসজিদ কমিটির দায়িত্ব কেবল টাইলস কিনা নয়, মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে এই গ্রামের লোকেরা নামাজ পড়ে না কিংবা নামাজ পারে না। এখন কি করতে হবে? এই মানুষগুলাকে প্রথমত সে নামাজের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিয়ে এই মানুষগুলো নামাজ পড়তে পারে না, তাদেরকে নামাজের প্রশিক্ষণের আওতায় আনবে। এই কাজগুলা ছিল মসজিদ কমিটির। এখন আমাদের সমাজে মসজিদ কমিটির কাজ হচ্ছে খালি মসজিদ বানাও, মসজিদ ভালো মসজিদ ভাঙ্গা এটার আরো দামি টাইলস লাগাও। এই যে আমাদের কালচারটা শুরু হয়েছে, এটা কিন্তু ভালো কালচার নয়। মসজিদ বানানো সওয়াবের কাজ, কিন্তু তাই বলে যে গড়ে আমরা যেটা শুরু করেছি আমাদের সমাজে, সব জায়গায় মসজিদ বানানো সওয়াবের কাজ না। একটা পুকুরের এই পারে একটা মসজিদ, ওই পারে ঠেলাঠেলি করে টাকার গরম দেখাইয়া আরেকটা মসজিদ বানাই ফেলতেছে। আসলে এগুলা কি রহমতের মসজিদ? মোটেও রহমতের মসজিদ না। এই জন্য এগুলা কেন হচ্ছে, মূল কথাটা ওই জায়গায়। আল্লাহ যে শর্ত দিয়েছে, এখন এই 5টা শর্ত, যে বেনামাজি লোক তো হতে পারবেই না,
বরং নামাজিদের মধ্যে যে লোকটা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে, মানুষকে নামাজ পড়াবে, সেই কেবল কমিটিতে থাকবে। এখন আপনি বলেন, এই যে আমরা আজকে যে কথা বলতেছি, আমার কথা শুনে এরকম কোন কমিটি তার দায়িত্ব ছেড়ে দিবে? ছাড়বে না তো। কারণ এই জায়গায় এসেও গরমটা দেখায়, এই জায়গায় এসেও তার পাওয়ারটা দেখায়, টাকাটা দেখায়। আমি টাকা দেয়, পয়সা দেয়, আমার ভাবে জায়গা দিছে, এই জন্য সে কমিটির সদস্য। কিন্তু আল্লাহ কি তাকে এটা সুযোগ দিয়েছে? আল্লাহ তো সুযোগ দেয়নি। লাস্ট বলেছে আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে পারবে না। অথচ মসজিদ কমিটি গুলাতে, যেহেতু আমি একটা মসজিদের প্রতি, ম্যাক্সিমাম মসজিদ কমিটি গুলো হচ্ছে এরকম যে এরা কমিটি ইমাম সাহেবকে বলে, হুজুর পরিবেশ ভালো না, কথা বলা যাবে না, এটা বলা যাবে না, ওইটা তো বলা যাবে না, হুজুর মানে আমার পথ থাকবে না, আমার এই থাকবে না, ওই থাকবে না, তো আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বলেছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না, এটা মসজিদ কমিটির দায়িত্ব। এখন আপনার যদি এত ভয় থাকে, আপনি কমিটি থাকেন কেন? এই 5 বৈশিষ্ট্য আল্লাহ যেটা বলেছে, এই 5 বৈশিষ্ট্য দিয়ে যদি বাংলাদেশের মসজিদ কমিটি গুলা থাকতো, সেখানে মসজিদ গুলা বরকতে ভরে যেত, সেখানে ইমাম সাহেব লাঞ্ছিত হতো না। কিন্তু এখন কি হচ্ছে? এখন ধরেন এই যে আমরাও এটার সাথে জড়িত, কারণ আমরা এই যে আজকে 4 জন কথা বলতেছি, আমরা তো কোনো না কোনো মসজিদ জড়িত। তা আমরা কাকে সভাপতি বানাচ্ছি? সভাপতি বানাচ্ছি ওই গ্রামের নামাজি লোক না, ওই গ্রামের টাকাওয়ালা লোক কোনটা আছে? এবার হে কি সুদখোর না ঘুষখোর, আমরা হিসাব করি না। এখন ইমাম সাহেব তার নৈতিকতার জায়গা থেকে যখন সুদের বিরুদ্ধে কথা বলবে, তখন ওর তো গায়ে লেগে যাবে। এখন ইমাম সাহেব কি সুদের আয়াত বলবে না? আপনি আমি যতই ন্যাকামল করি, একটা মানুষ যদি সুদ খায়, তার আর কোনো ন্যাকামল তো থাকে না। কারণ যে ব্যক্তি হারাম খায়, তার ন্যাকামল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শর্ত দিয়েছেন যে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, তোমরা হালাল থেকে ভক্ষণ করো, তারপরে নেকামল করো। তার মানে কি? সুদ খাইলে নেকামল কবুল হয় না। তাহলে সবার আগে নামাজের ওয়াজ করার আগে ইমাম সাহেবের ওয়াজ করার দায়িত্ব হচ্ছে সুদের বিরুদ্ধে। এখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ওই লোক মনে করবে যে আমার বিরুদ্ধে কথা বলেছে। আমাদের বিপ্লব হাজারী ভাইয়ের এলাকা, ওই বেল্টে আমি একটা মাহফিলে আজ থেকে 10-12 বছর আগে আমি গিয়েছিলাম। ওই মাহফিলে আমি কোন এক প্রসঙ্গ উদাহরণ দিতে গিয়ে বলছিলাম যে আমাদের সমাজে কিছু মানুষ আছে, মসজিদে 10,000 টাকা, তারপরে গানের আড্ডা দেয় 1 লাখ টাকা। পরে কদিন আগে, অনেক বছর পরে, ওই গ্রামের একটা লোক আমাকে বললো, ভাই আমাদের গ্রামের মাহফিলটা বন্ধ হয়ে গেছে। বললাম কেন? আমি তো কোনো পলিটিক্যাল বক্তব্য দিই নাই। বললো না, পলিটিক্যাল বক্তব্য আপনি দেন নাই, তবে উদাহরণ যে এটা দিছেন একেবারে এমন কড়াই ঘন্টায় মিলে গেছে। ওই সভাপতি সাহেব মসজিদে 10,000 টাকা দিছিল, আবার ওই গানের আড্ডায় 1 লাখ টাকা দিছিল। একেবারে আপনার কথা একবার এমন শুদ্ধ মিলে গেছে। এরা মনে করছে যে আমরা আপনাকে বলছি, আসলে আমিও কিছু জানি না। এটা আমি এত বছর পরে হঠাৎ একেবারে মিলে গেল। সে আমাকে ফোন করলো যে ভাই এই ঘটনা। দেখেন, এখন কথা হচ্ছে, আমি তো কথাটা আসলে তাকে উদ্দেশ্য করে বলিনি। এখন আপনার গায়ে লাগার কারণে আপনি মাহফিলটা বন্ধ করে দিলেন। দেখেন ক্ষমতার অপব্যবহার। এখন মসজিদ গুলাতে ম্যাক্সিমাম লোক এরকম হয়ে গেছে, সুদ খায়, ঘুষ খায়, এরা মসজিদ কমিটিতে এসে বসে গেছে। এখন ইমাম সাহেব কি করবে? তার নৈতিকতার দায়িত্ব থেকে সে কথা বলবে না? এখন কথা বললে সে গায়ে লাগাবে, তাইলে অবস্থাটা কি হবে বলেন? এভাবে কি অন্যায় সমাজে বেড়ে যাবে না? আপনি দেখেন, আমাদের সমাজের ভিতরে ভালো মন্দ মিলে আছে, সব দল, ব্যক্তি, আলেম ওলামা, সব মহলে ভালো মন্দ আছে, কিন্তু ওভারঅল মিলে দেখেন একটা গ্রামে নীতি নৈতিকতার বিচারে ম্যাক্সিমাম গ্রামে আপনি পাবেন যে সুদ ঘুষের সাথে জড়িত না কারা, মিথ্যা বলে না কারা, তুলনামূলক মানুষ ঠকায় না কারা। আপনি এক্ষেত্রে কিন্তু সমাজ থেকে 5 জন লোক বের করলে 5 জনের মধ্যে একজনকে আপনি ইমাম সাহেবকে পাবেন তুলনামূলক। এখন আমাদের সমাজে ডানে বায়ে ভাই দুর্নীতি, অন্যায়, অপরাধ বেড়ে গেছে। এক্ষেত্রে আপনার ইসলামওয়ালারাও তো ইমান টিকায় রাখা কঠিন হয়ে গেছে। কিন্তু এরপর ওভারঅল যদি বিচার করি, ওভারঅল এভারেজ বিচার করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ওই ইমামটাকে ভালো পাবেন। এখন এদেরকে যদি আমরা এই সঠিক কথাগুলো আমার স্বার্থে লাগার কারণে বলতে না দিই, তাহলে সমাজ তো নষ্ট হয়ে যাবে।